সরকার খুবই আপ্রাণভাবে এবং সদিচ্ছা নিয়ে কাজ করছে। যত দ্রুত সম্ভব এই সরকার এটা সমাধান করার চেষ্টা করবে। তো ভোলাতে যেই পরিমাণ গ্যাস আমাদের পাওয়া গেছে সেগুলো হয় পাইপলাইনের মাধ্যমে আমাদের ন্যাশনাল গ্রিডে যুক্ত করা, অথবা কোনো একটা ভাবে ওখান থেকে এলএনজি করে আনা যায় নাকি ঢাকা শিল্প অঞ্চলে, সেটা করা খুবই জরুরি। আমাদের শুধু সরকারকে কিন্তু সদিচ্ছা থাকলেই হবে না, আমরা যারা জনগণ, আমরা যারা মানুষ, তাদেরকেও সদিচ্ছা থাকতে হবে, সরকারকে সহায়তা করতে হবে। আমি একটা প্রশ্ন যুক্ত করি, মানে জ্বালানি ঘাটতির এই সময়টাতে কোন খাত আগে গ্যাস পাবে সেটাও আসলে আমাদের অবশ্যই আমাদের সেটা করা উচিত। তার আগে আমি আপনার সাথে দুটো কথা অ্যাড করিনি, তখন আমি বলছিলাম, শেষ করতে পারিনি। আমাদের যে দীর্ঘমেয়াদী প্ল্যান আছে সেটার মধ্যে কিন্তু আমাদের পার্বত্য অঞ্চল, যেটার ইনফ্রাস্ট্রাকচার আপনার পার্শ্ববর্তী দেশের মতো, এবং সেখানে তারা কিন্তু প্রচুর গ্যাস পেয়েছে। আমাদের পার্বত্য অঞ্চলে আমাদের অনুসন্ধান বাড়াতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ভোলাতে যেই পরিমাণ গ্যাস আমাদের পাওয়া গেছে সেগুলো হয় পাইপলাইনের মাধ্যমে আমাদের ন্যাশনাল গ্রিডে যুক্ত করা, অথবা কোনো একটা ভাবে ওখান থেকে এলএনজি করে আনা যায় নাকি ঢাকা শিল্প অঞ্চলে, সেটা করা খুবই জরুরি। আর এটা অবশ্যই করা উচিত। আমাদের কোন খাত আগে গ্যাস পাবে, কোন খাতে বিনিয়োগ করলে, গ্যাস বিনিয়োগ করলে আমরা বেশি রিটার্ন পাবো, সেফ রিটার্ন পাবো, সেটা আমাদের করা দরকার। এবং আপনি দেখবেন এই সরকার কিন্তু একটা ক্রাইসিসের সময় সরকারি অফিস আদালত বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো একটু সময় কমিয়ে দিয়েছে, মার্কেটগুলো বন্ধ করে দিয়েছে। সেভাবে আমার ধরেন যেখান থেকে আমার বৈদেশিক মুদ্রা বেশি অর্জন হয় সেখানে আমার গ্যাসের সরবরাহটা নিশ্চিত করা দরকার। খাতটা আমার নিশ্চিত করা দরকার, আমার ডাইভার্সিফাই করা দরকার। আমি আশরাফের সাথে যোগ করতে চাই, সারা পৃথিবীতে আপনি দেখেন এখন কিন্তু আপনি রিনিউয়েবল এনার্জি বা সৌর বিদ্যুৎ সেটা কিন্তু 35% চলে গেছে, যেখান থেকে আসে সৌর বিদ্যুৎ থেকে আসে এনার্জি। আর আমাদের দেশ কোথায়? 2 থেকে 4%। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আমাদের এই জায়গায় নজর দিতে হবে। এবং আমি পজিটিভ কেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 3রা আগস্ট 10,000 মেগাওয়াট একটা সৌর ইয়ার থেকে আনার উত্তোলনের একটা প্রক্রিয়া চিন্তা করেছেন, এবং উনি কিন্তু সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের সামনে বলেছেন বিকল্প পন্থাগুলো যে সৌর বিদ্যুতের যে সৌর প্যানেল স্থাপন এবং ইনভার্টারের যে কাঁচামাল সেগুলোকে শুল্কমুক্ত করে কত দ্রুত সময়ে আসা যায়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের দেশে আপনি ডিপিপি যেটা করতে দেখবেন যে আপনি 2 থেকে 3 বছর সময় লেগে যায়, এটাকে আমাদের ফাস্ট ট্র্যাকের মধ্যে নিয়ে আসতে হবে 3 মাসের মধ্যে। আর এছাড়া আমাদের স্যার কিন্তু ইয়াতেও ছিলেন, আপনি জানেন যে এনার্জি রেগুলেটরি কমিশন সারা পৃথিবীতে আপনি যদি দেখেন, জার্মানি বলেন, ইউএসএ বলেন, ইউকে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারা কিভাবে কাজ করে, আর আমাদের দেশের এনার্জি রেগুলেটরি কমিশনের ভূমিকাটা কি, অবশ্যই একটা টোটাল একটা মনিটরিং সিস্টেম থাকা দরকার। আপনি যেহেতু আসলে সরকারি জায়গাকে একটু হলেও আজকে রিপ্রেজেন্ট করছেন, একদম প্রায় শেষ দিকে, আমি একটা সাধারণ মানুষের হয়ে একটা প্রশ্ন করতে চাই। মানে আমি তো একজন ভোক্তা, সরকারি আমাকে আসলে আমি সেই মূল্যটি কিনে নিচ্ছি, সেই সেবাটি আমি কিনে নিচ্ছি, যেই টাকা দিয়ে আমি এই জিনিসটি সেবাটি কিনে নিচ্ছি, সেই টাকার বিনিময়ে আমি আসলে আমার সেবাটি কবে নাগাদ মানে পাবো? আমি চুলাটি যখন জ্বালাবো তখন আগুনটা আসলে জ্বলবে। আমি বলবো যে সরকার খুবই আপ্রাণভাবে এবং সদিচ্ছা নিয়ে কাজ করছে। যত দ্রুত সম্ভব এই সরকার এটা সমাধান করার চেষ্টা করবে। কারণ আপনি দেখেন, কোনো জনরোষ যদি তৈরি হয়, সেই জনরোষ কিন্তু সবার আগে আক্রমণ করবে সরকারকে। তো সরকার জনগণের বন্ধু হিসেবেই কাজ করে যাচ্ছে, এবং উনি চাবে যে জনগণ যেন স্বস্তি পায়।